सह आईएसएफ नेतृबृंद उपस्थित बंधुगण मा ओ बोनेरा सकलकेई आमार पक्ष थेके आंतरिक शुभेच्छा अभिनंदन जानाच्छि। आपनारा आमादेर बक्तादेर बक्तव्य शुनेछेन। एकटा विशेष परिस्थितिते हाड़ोया विधानसभाय भोट होते चलेছে। इतिमध्ये आपनारा कारण अनेकेई जेनेछेन, जानाटा स्वाभाविक। এই রকম লোকসভার একটা বিধানসভা কেন্দ্র হাড়োয়া, সেখানে ভোট হচ্ছে। সেখানকার যে এমএলএ ছিলেন তিনি আসলে লোকসভার প্রার্থী ছিলেন এবং তিনিই জিতেছিলেন, তিনি এমপি হয়েছিলেন। তিনি আজকে মারা গেছেন। আমরা তার পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। কিন্তু আপনাদের সামনে যেটা বলার, হাড়োয়াতে তো ভোট হওয়ার কথা নয়, আরও 5টা জায়গাতে ভোট হচ্ছে, তার মানে আলাদা। কিন্তু হাড়োয়া বিধানসভাতে ভোট হওয়ার কথা নয়। এটা অকাল নির্বাচন রেখেছে তৃণমূল। তৃণমূলের এই গোয়ারতুলি, তৃণমূলের ভ্রান্ত সিদ্ধান্ত মানুষকে আজকের এই বিপদের মধ্যে ফেলেছে। হাড়োয়া এবং বসিরহাট লোকসভার মানুষ তারা খুব চিন্তার মধ্যে পড়েছেন, এখন বিপদের মধ্যে পড়েছেন। তাদেরকে আরেকবার নির্বাচনের সামনে দাঁড়াতে হবে। এই জিনিস হওয়ার কথা নয়। সরকার ইচ্ছে করেই, তৃণমূল ইচ্ছে করেই আপনাদেরকে বিপদের মধ্যে ফেলেছে। আমি কথাটা বলে রাখলাম এই জন্যই, কারণ 5 বছর অন্তর ভোট হয়। আজকের আর 1.5 বছর বাকি আছে। আবার একজন এমএলএ আমাদেরকে জেতাতে হবে। তার জন্য আবার আমাদের তৈরি হতে হচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ভোটের জন্য খরচা হবে। এসব কাদের টাকা? এখানে আমরা যারা বসে আছি, গরিব, খেটে খাওয়া ক্ষেতমজুর, কৃষক, মধ্যবিত্ত, ছোট ছোট ব্যবসাদার, সাধারণ মানুষের টাকা খরচা হচ্ছে, নানানভাবে খরচা হচ্ছে। আজকের এই ভোটে মানুষ কোন দিকে যাবে? আপনারা কোন দিকে যাবেন? হাড়োয়ার মানুষ কার পক্ষে থাকবেন? আপনাদেরকেই ভাবতে হবে। ভোট আপনার, আপনাকেই ভোট দিতে হবে। অধিকার লড়ে নিতে হয়, অধিকার কেড়ে নিতে হয়। আইনে অধিকার থাকলেও, সংবিধানে অধিকার থাকলেও সে অধিকার যুগ যুগ ধরে পৃথিবীর গরিব, খেটে খাওয়া, মেহনত করা মানুষ কোনোদিনের জন্য তাদের অধিকার ফিরে পায়নি। অধিকার পেয়েছে সেদিন যেদিন সব মানুষ এক হয়েছে, যেদিন শ্রমজীবী মানুষের ঐক্য হয়েছে, যেদিন শ্রমজীবী মানুষ জোটবদ্ধ হয়েছে। তাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তাদের দাবি প্রতিষ্ঠিত হয়েছে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তারা তাদের অধিকার ছিনিয়ে এনেছে। অধিকার এমনি এমনি পাবেন না। এই ভোটও আপনাদের অধিকার। এই বামফ্রন্ট সরকার আসার পর 18 বছর বয়স হলে ছেলে মেয়েদের ভোটাধিকার করতে হবে। এই আইনের জন্য সারা ভারতবর্ষে কোনো এমপি এমএলএরা লড়াই করেনি। তৃণমূলও লড়েনি, বিজেপিও লড়েনি। বামপন্থীরাই লড়েছিল, লড়ে আদায় করেছিল যে ভারতবর্ষের সব অংশের মানুষ 18 বছর বয়স হলে তাদের ভোটাধিকারের মধ্যে আনতে হবে। অধিকার পেয়েছে, অধিকার দিয়েছে, আইনে দিয়েছে। কিন্তু সেই অধিকার কি আপনারা প্রয়োগ করতে পারছেন? হাড়োয়ার মানুষ এখানে যারা বসে আছেন, তারা কি আপনারা ভোট দিতে পারছেন? কেন পারছেন না? প্রশ্ন আপনাদের সামনে আমার। সেই প্রশ্নের উত্তর আপনাদের কাছেই আছে। সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতন মন যেদিন তৈরি করবেন, সেই উত্তর দেওয়ার জন্য বাড়িতে যেদিন আলোচনা করবেন, সেই উত্তর নেওয়ার জন্য যেদিন পাড়ায় বৈঠক করবেন, সেই উত্তর নেওয়ার জন্য যখন রাস্তায় মিছিল করবেন, সেই উত্তর নেওয়ার জন্য যখন সবাই জোট বাঁধবেন, সেই অধিকার আপনারা ফিরে পাবেন। সেই অধিকারের লড়াই আজকে আপনার অধিকারের লড়াই। এ লড়াইতে আপনারাই জিতবেন। এ লড়াইতে ভোটাররাই জিতবে। এ লড়াইতে গরিবরাই জিতবে। এ লড়াইতে কৃষক, ছাত্র, যুবরাই জিতবে। মা বোনেরাই জিতবে এ লড়াইতে। এই লড়াইয়ে কিছুদিনের জন্য আটকে দেয়া যায় কোনো কোনো জায়গাতে, কিন্তু এটা কখনো স্থায়ী হতে পারে না। আজকের হাড়োয়ার মানুষ ভোট দিতে পারছেন না, কালকের বসিরহাট লোকসভা মানুষ ভোট দিতে পারছিলেন না। আস্তে আস্তে গত লোকসভা নির্বাচনও
আপনারা কিছুটা হলেও ভোট দিয়েছেন। ভোট দিতে হবে, আপনার ভোট আপনাকেই দিতে হবে। আপনার এই মূল্যবান ভোট কেউ যাতে লুট করতে না পারে তার জন্য বাড়িতে আলোচনা করুন, পাড়ায় আলোচনা করুন, পরিবারের সঙ্গে আলোচনা করুন। ওটা আপনার হক, ওটা আপনার অধিকার। সেইটার বেলায় সবাই বলবেন যে ভোট লুট হয়ে যাচ্ছে, বাড়ির পৈতৃক সম্পত্তি তো লুট করছে, এবার কি করবেন? সেজন্যই আমরা বলছি জোট বাঁধুন। সময় এসেছে, সুযোগ এসেছে আমাদের সামনে, দ্বিতীয়বারের জন্য সুযোগ এসেছে। সেই দ্বিতীয়বারের সুযোগে আমরা প্রার্থী হিসেবে এখানে অ্যাডভোকেট পিয়ারুলকে দান করিয়েছি, বামফ্রন্টের সমর্থিত আইএসএফ এর প্রার্থী। একেবারে একটা ছেলে আইনের ব্যবসা করে, সাধারণ পরিবার থেকে উঠে এসেছে, মুসলিম পরিবার থেকে উঠে এসেছে, আইন নিয়ে পড়াশুনো করেছে, আজকের সারা এলাকার মানুষকে সাহায্য করছে সে কোর্টে বসে। এইরকম একজন প্রার্থী বামপন্থীদের, এইরকম একটা প্রার্থী হচ্ছে আইএসএফ এর। সেই প্রার্থীকে জেতাতে পারলে আজকের গরিব মানুষের যে ঐক্য, গরিব মানুষের যে অধিকার, বাক স্বাধীনতা, যেটা আজকের বিধানসভায় গিয়ে ও লড়তে পারবে, বিধানসভায় ফাইট দিতে পারবে। আজকের কেউ গরিব কৃষকের জন্য বিধানসভায় কথা বলছে না, কৃষকের ফসলের দাম পাচ্ছে না, কৃষক লাইন দিয়ে আত্মহত্যার পথে চলে যাচ্ছে, বিধানসভায় কোনো প্রশ্ন নেই। আজকের 2 টাকা ভর্তুকি দিয়ে ধান কিনবে, গত বছরে যা ধান কিনেছিল এবছর তার চেয়ে কম ধান কিনবে, 26% বেশি কম ধান কিনবে সে। আইন তৈরি করছে বিধানসভায় বসে। কে লড়াই করবে আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, ছাত্র যুবদের জন্য, মধ্যবিত্ত পরিবারদের জন্য? কে লড়াই করবে? লড়াইয়ের জন্য একটা লোক পাঠান, একটা লোক পাঠান। একজন আছে, আরেকজনকে পাঠাতে হবে। সুযোগটা এসেছে হাড়োয়াতে, অন্য কোনো জায়গার সুযোগ সেটা নেই। তাহলে বসিরহাট লোকসভার মধ্যে হাড়োয়ার মানুষ এই সুযোগটা পেয়েছে। হাড়োয়ার মানুষকে এই সুযোগটা সদ্ব্যবহার করতে হবে। এই সদ্ব্যবহার করতে পারবেন যদি আপনি ইউনাইটেড হতে পারেন, যদি একজোট হতে পারেন। সেই জোট বাঁধার সময় এসেছে আজকে। কি করছে তৃণমূল? কাকে ভোট দেবেন আপনারা? এই তৃণমূল বিজেপির হাত ধরাধরি করে তো পার্লামেন্টে ছিল। আপনাদেরকে অভিনন্দন জানাই, আপনারা তো পার্লামেন্টের লড়াইতে বিজেপিকে এক ধারা সমকোট পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে, পারছে না। পারছে না কেন? আপনাদের জন্যই পাচ্ছে না। আপনারা পাশে আছেন, আপনারা জিতিয়েছেন গরিবদেরকে, আপনারা জিতিয়েছেন বাম শক্তিকে, আপনারা জিতিয়েছেন বাম ঐক্যকে দেশ রক্ষা করার জন্যে। তাই তারা সেখানে পেরে উঠছে না, এখানেও তাই। আজকের আপনাকে বিধানসভায় জেতাতে হবে। বিধানসভায় যদি আপনার প্রতিনিধি পাঠাতে পারেন, কৃষকের কথা বলবে, ছাত্রদের কথা বলবে। আজকের 100 দিনের কাজ 2 বছরের বেশি বন্ধ। তৃণমূলের একটা এমএলএ প্রশ্ন তুলছে, তৃণমূলের কোনো নেতা প্রশ্ন তুলছে, বিধানসভায় আলোচনা হচ্ছে। গরিব মানুষ কাজ পাচ্ছে না, গোটা রাজ্যের মানুষ আজকের ভিন রাজ্যে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে। এলাকায় কাজ নেই, গরিব ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া নেই, সবাই মাঝপথে পড়াশুনো ছেড়ে দিয়ে চলে যাচ্ছে ভিন রাজ্যে কাজ করতে। 100 দিনের কাজ থাকলে গরিব পরিবার থেকে ছেলে মেয়েরা যেত না ভিন রাজ্যে কাজ করতে। আজকের এখানে কাজটা পেলে, আর এখানে কাজ পেলে গরিব ঘরের সন্তানেরা স্কুলে যেত। এখানে কাজ পেলে অপুষ্টির সন্তান আজকে ভূমিষ্ঠ হতো না। এখানে কাজ পেলে মা বোনেরা মাথা উঁচু করে বাঁচত। এখানে কাজ পেলে পরিবেশ সুস্থ থাকতো। এখানে কাজ পেলে গরিব লোকেদের ঐক্য বাড়ত। আজকের সেইগুলোকে ছিন্ন করার জন্য 100 দিনের কাজ 2 বছরের বেশি বন্ধ, অথচ তৃণমূল নাটক করছে। আমরা চাই গরিব মানুষকে কাজ দিতে হবে। কেন পার্লামেন্টে যারা আছে প্রশ্ন তুলছে না? কেন পশ্চিমবঙ্গ বঞ্চিত হচ্ছে? চুরি যারা করেছে তাদের শাস্তি নেই কেন? কেন তৃণমূলের যারা 100 দিনের কাজের টাকা লুট করেছে তাদেরকে জেল হাজতে দেওয়া হচ্ছে না? প্রশ্ন আমাদের আমরা রাখছি পার্লামেন্টের কাছে, প্রশ্ন তাদের কাছে। তাহলে কেন গরিব মানুষের ভাত এভাবে মারা হচ্ছে? গরিব মানুষের ঐক্য যদি আমরা গড়তে না পারি, পারবো না এর বিরুদ্ধে লড়াই করতে, পারবো না এর বিরুদ্ধে লড়াই করতে। দেখুন না, ঘরের টাকা 6 বছর ধরে ঘর দেবে বলে মানুষকে আশ্বাস দিয়েছে। 18 সালের তালিকা এদিক ওদিক করে জল মেশাচ্ছিল, 22 সালে আবার ঠিক করলো, সেখানেও জল মেশানো। আমরা বললাম 22 সালে যে ঘরের তালিকা হয়েছে তাতে বেশিরভাগ গরিব মানুষের নাম বাদ গেছে।
তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম আছে, প্রধানের নাম আছে, পাকা বাড়ি আছে, তার নাম আছে। এই তালিকা বাতিল করতে হবে, সংশোধন করতে হবে, বললো না তখন। আজকে যখন আবার সমীক্ষা করতে গেছে তখন দেখা যাচ্ছে পাকা বাড়ির লোক, তার নাম আছে। মানে আমরা বামপন্থীরা যা বলেছিলাম সেটাই বাস্তবে মিলে যাচ্ছে। এই তালিকায় জল মেশানো। মানুষ এখন মুখ খুলেছে, মানুষ বলছে ওই তালিকা মানি না, মানুষ বলছে ওটা বাতিল করতে হবে, আমার ঘর আমাকে দিতে হবে। আজকের মানুষের এই যে জনজোয়ার তৈরি হচ্ছে, এমনি এমনি না। আজকের এত মানুষ এখানে এসেছেন, এখানে সভা করতে পারতাম না ওদের সন্ত্রাসের জন্যে। আজকের সেই সন্ত্রাস ভেঙে দিয়ে আপনারা এখানে এসেছেন। 100 দিনের কাজের 100 দিনের কাজ, ঘরের প্রতিটি বেনিফিশিয়ারিকে ঘর, এই আন্দোলন চলতে থাকবে। গরিব মানুষ যাতে বঞ্চিত না হয় তার জন্য আইএসএফ এবং বামপন্থীরা একজোটে লড়াই করবে, একজোটে লড়াই করবে। কি ভাষায় কথা বলছে ওরা, ভাবটা এরকম দেখাচ্ছে জিতে গেছে ওরা। কেন বলছে? ভয় পেয়েছে, আইএসএফকে ভয় পেয়েছে, আইএসএফ বামপন্থীদের জোটকে ভয় পেয়েছে, তাই তারা এই সমস্ত কথা বলছে। গতকালকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জনসভাতে, প্রকাশ্য জনসভাতে মা বোনেদের উদ্দেশ্যে যা বলেছেন, রেখা পাত্রকেও ইঙ্গিত করে তিনি যা বলেছেন, যে ভাষায় কথা বলেছেন, গোটা রাজ্যের মায়েদেরকে অপমান করা হয়েছে। মহিলারা তাদের ঘরের কাজের লোক মনে করে তারা। এইভাবে কথা বলা যায়? কোথায় নির্বাচন কমিশন, কোথায় পুলিশ? কেন ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ফায়ার হলো না? কেন সে আজও ঘুরে বেড়াচ্ছে? তৃণমূলের নেতা বলে, তৃণমূলের নেতা বলে, মন্ত্রী বলে, মেয়র বলে ঘুরে বেড়াতে পারে না। আমরা সবাই এখন নির্বাচন কমিশনের আওতায়। আমার প্রত্যেকটা কথা নির্বাচন কমিশনের কোর্ট করার কথা। একটু এদিক ওদিক হলে তার বিরুদ্ধে এফআইআর হওয়ার কথা। তাহলে প্রকাশ্যে দাঁড়িয়ে যখন ফিরহাদ হাকিমরা এই কথা বলে যায়, গোটা রাজ্যের মায়েদের, গোটা রাজ্যের রমণীদেরকে যখন অপমান করে, তখন নির্বাচন কমিশন কোথায় থাকে? আমার তো সন্দেহ তাই, এই নির্বাচন কমিশন পারবে কিনা হাড়ুয়াতে ভোট করাতে, ভোট করাতে পারবে কিনা? আমরা নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করতে চাই, প্রত্যেকটা ভোটার যাতে ভোট দিতে পারে তার দায়িত্ব হচ্ছে আপনার। প্রত্যেকটা ভোটারকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে আপনাকে। একটা ভোটার যাতে বাদ না যায় তার ব্যবস্থা করতে হবে আপনাকে, আপনার পুলিশকে। কিন্তু আমরা জানি ওরা পারবে না, ওরা পারবে না বললেও পারবে না, পারতে হবে আমাদের, পারতে হবে আমরা আমাদেরকে। সেই জন্য আমাদের জোর যদি করতে পারি তাহলে আমরা পারবো, তাহলেই আমরা পারবো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নির্বাচনটা হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। অল্প সময়ের জন্য হলেও গোটা দেশের ক্ষেত্রে, গোটা রাজ্যের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ এই নির্বাচন। এই নির্বাচনে আপনার অংশগ্রহণ, এই নির্বাচনে আপনার বাড়িতে আলোচনা, এই নির্বাচনে পাড়ায় আলোচনা, প্রত্যেকটা গরিব মানুষদের মধ্যে নিয়ে যাওয়া, গরিব মানুষের চেতনাকে শানিত করা, এই একটা সুযোগ এসেছে আমাদের সামনে। কেন মানুষ যাচ্ছে? প্রত্যেকটা ব্লকে ডেপুটেশন হচ্ছে, প্রত্যেকটা পঞ্চায়েত ঘেরাও হয়ে যাচ্ছে, আজকে নেতা মন্ত্রীরা ঘেরাও হয়ে যাচ্ছে। এটা কোনোদিন দেখেছি, কোনোদিন ভেবেছি? পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন দেখেছিল? ৭৭ সালের পর পশ্চিমবঙ্গের কোনো মানুষের এই অভিজ্ঞতা ছিল না যে আজকের পশ্চিমবঙ্গের নেতা মন্ত্রীরা জেলে, তারাই বড় বড় কথা বলছে। তাদের কথায় মানুষ ভোট দেবে, তাদের ভয়তে মানুষ মাথা নত করবে? পশ্চিমবঙ্গের মানুষকে আমরা তা বিশ্বাস করি না। পশ্চিমবঙ্গের মানুষকে, হাড়োয়ার মানুষকে আমরা বিশ্বাস করি, কারণ হাড়োয়ার মানুষ তেভাগা আন্দোলনের সাথী, তারা জমির লড়াইতে তাদের অংশগ্রহণ, খাস বেস্টের জমি লড়াই করার মধ্য দিয়ে গরিবদের মধ্যে বন্ধন করা হয়েছে, চাষি প্রতিষ্ঠিত হয়েছে, বর্গাদার প্রতিষ্ঠিত হয়েছে। সেই লড়াইয়ের মুখ হচ্ছে হাড়োয়ার মানুষ। সেই হাড়োয়ার মানুষ কখনো বিফলে যেতে পারে না। তাদের সেই চিন্তা শক্তিটাকে আরেকবার উদ্গরিত করে, আরেকবার চিন্তাকে শানিত করে, আরেকবার ভাসিয়ে দিন, গ্রামে গঞ্জে নিয়ে যান, আপনার চিন্তাকে সাথী করুন প্রতিবেশীকে, তাহলেই আপনি হাড়োয়া বিধানসভায় আপনি জয় দেখতে পাবেন। আমরা বিশ্বাস করি হাড়োয়ার মানুষকে এই জয় আপনারা ছিনিয়ে আনতে পারবেন। সেই মানসিকতা আছে, সেই মনোবল আপনাদের আছে। সেই জন্য আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় থাকুন না কেন, 13 তারিখ হচ্ছে আমাদের টার্গেট। যে যেখানে থাকি, বন্ধু বান্ধব যে যেখানে আছে, সবাইকে খবর দিয়ে নিয়ে আসুন। 13 তারিখ চ্যালেঞ্জ। আপনি এত লড়াই করেছেন, এত বাতি জ্বালিয়েছেন, এত পাড়ায় পাড়ায় জাস্টিস ফর বলেছেন, তার পরীক্ষা হচ্ছে এবার হাড়োয়ার মানুষের। হাড়োয়ার মানুষকে পরীক্ষা দিতে হবে। এই বিধানসভার মধ্যে যে মানুষগুলো আছেন তাদের পরীক্ষা দিতে হবে।
এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারবেন কিনা আপনাকে ঠিক করতে হবে। আমাদের তিলোত্তমা হত্যা, তিলোত্তমার বিচার আপনি যে চাইছেন তার কতটা বাস্তবায়িত করতে পারবেন এই নির্বাচন তার ইঙ্গিত দেবে। আপনি তাদেরকে ভোট দেবেন যারা আপনার তিলোত্তমার চোখ গেলে দিয়েছে, যারা আপনার তিলোত্তমাকে ধর্ষণ করে হত্যা করেছে, আপনার প্রিয় ডাক্তারকে যে খুন করতে পারে, তাদেরকে আপনারা ভোট দেবেন, তাদেরকে আপনারা জেতাবেন? আমরা তা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যারা বিচারের জন্য লড়ছে, ময়দানে আছে, মাঠে আছে, তাদের যে প্রার্থী পিয়ারুল ইসলামকে আপনারা জিতিয়ে আরেকবার প্রমাণ করবেন। সেই জন্য আপনাদেরকে আমি অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই যে হাড়োয়ার বিধানসভা কেন্দ্রে যে সমস্ত মানুষজন আজকের আমাদের এই সভাতে এসেছেন, তাদের কাছে আমার দাবি আপনারা এই লড়াই, সেই লড়াইতে জেতার মধ্য দিয়ে গোটা রাজ্যের মানুষের কাছে একটা মেসেজ দিন যে আইএসএফ বামফ্রন্টের ঐক্য গোটা রাজ্যকে রক্ষা করতে পারে জয়ের মধ্য দিয়ে। তাই আপনারা জেতাবেন পিয়ারুলকে, আমি বিশ্বাস করি আপনারা জেতাবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ। অত্যন্ত